ভালোবাসার মানুষটা ফোন করতে চায় না, আর ফোন করলেও 6 দিন 7 দিন বা তারও অধিক সময় ধরে ফোন করে না। এই সমস্যাটা যাদেরই হয় তারা একমাত্র বোঝে যে কষ্টটা কোথায়, জ্বালা যন্ত্রণাটা কোথায়, সেই একমাত্র ফিল করতে পারে। দেখো, ভালোবাসার মানুষটা ফোন যে তোমাকে করছে না তার স্পেসিফিক অনেকগুলো রিজনস থাকতে পারে। সেই রিজনসগুলোর পিছনে আমি এখন যাচ্ছি না। আমি আজকে যা 4টা উপায়ের কথা বলবো, যে 4টে উপায় তুমি কাজে লাগিয়ে ভালোবাসার মানুষটাকে আবারও আগের মতো করে নিতে পারো। সে আবারও আগের মতো অ্যাটেনশন দিবে এবং আগের থেকেও বেশি অ্যাটেনশন দেবে তোমাকে, এবং তোমার জন্যে আগের থেকে অনেক বেশি পাগল হয়ে যাবে। তার আগে বলে দিই, এই 4টে উপায় তোমাদেরকে কাজে লাগাতে হবে এবং অক্ষরে অক্ষরে পালনও করতে হবে। একটা উপায়ও যদি পালন না করতে পারো তাহলে ভিডিওতে এসে ব্যাড কমেন্ট করো না প্লিজ। ফার্স্ট, নাম্বার ওয়ান হলো, ভালোবাসার মানুষটা যখনই ফোন করে, তুমি ফোন রিসিভ করলে, ফোন রিসিভ করার পরে দুমদাম করে তাকে এইসব কথা বলবে না। ধরো না, সে 1 সপ্তাহ পর তোমাকে ফোন করলো, তো তুমি ফোনটা তুললে, ফোনটা তোলার পরে তাকে জেদাজেদি করতে যাবে না যে কেন তুমি ফোন করলে, কেন এতদিন ফোন করনি, আমার সাথে কেন এমন করছো, এইসব কোনো কিছু বলতে যাবে না। জাস্ট সে ফোন করলো, ফোনটা তার তুললে, সে যতক্ষণই কথা বলুক না কেন, তুমি জাস্ট ততক্ষণই তার সাথে কথা বললে, বলার পর ভালো মন্দ কথা বলে তুমি ফোনটা রেখে দেবে। তুমি জোর করতে যাবে না যে কেন আমাকে ফোন করলে না, তোমার লাইফে কি নতুন কেউ চলে এসছে, এইসব জেদাজেদি একদমই করতে যাবে না। ফার্স্ট পয়েন্টে খালি এটাই করবে, ফোন করলে ফোন তুলবে, ভালো মন্দ কথা বলবে অ্যান্ড ফোন রেখে দেবে। ওকে, এতটুকুই। আর SMS করলে, যখনই SMS করবে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে না। SMS করলো, SMSটা দেখলে, SMSটা পড়লে, পড়ার পর কিছু শর্ট টার্ম মানে ছোট ছোট অক্ষরে হ্যাঁ হুঁ এরকমভাবে তাকে রিপ্লাই দেবে। ইগনোর করবে না, একদম মেসেজে রিপ্লাই দেবে না এরকম করবে না, রিপ্লাই দেবে এবং শর্ট টার্মে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে, এবং তার মেসেজের পরিপ্রেক্ষিতে তুমি আবার কিছু প্রশ্ন করতে যাবে না তাকে। ঠিক আছে, এমন জিনিসটা তোমাকে দেখাতে হবে যেন তুমি ব্যস্ত আছো। ওকে, এটা ফার্স্ট। অ্যান্ড নাম্বার টু হলো, ভালোবাসার মানুষটা যখন ফোন করবে, অনেকে দেখবে ধেই ধেই করে নাচতে শুরু করে দেয়। আমার ভালোবাসার মানুষটা ফোন করেছে, মেসেজ করেছে, আমি কি করব খুশিতে, আমি খুঁজে পাচ্ছি না। এইটা একবারও করবে না। ধরো না, তুমি কোনো বাজারে গিয়েছো, সেখানে তোমাকে ফোন করলো, ঠিক আছে, তুমি কি করবে? দৌড়ে গিয়ে ফাঁকে গিয়ে কোথাও তার সাথে ফোনে গিয়ে কথা বলবে? একদমই করতে যাবে না। ডাইরেক্ট ফোন তুলো, রিসিভ করো, ওকে বলো যে আমি এখন বাজারে এসেছি বা আমার পার্সোনাল কোনো কাজে এসেছি, কিছুক্ষণ পরে তোমাকে ফোন করতেছি, এটা বলে ফোনটা কাট করে দাও। হ্যাঁ, আবার 2 ঘন্টা পরে গিয়ে ওকে ফোন করবে। ফোনটা যখন করবে তখন বলবে যে আমি বাজারে গিয়েছিলাম, এই জন্য আমাকে তোমাকে ফোন করতে পারিনি। এবার তোমার ভালোবাসার মানুষটা যখন ভাববে এ তো আমার ফোনের জন্য, SMS এর জন্য পাগল হয়ে থাকে, এর আবার কি হলো, এ কোনো কাজে গেলে এখন আমার ফোন তুলতে চায় না, আমার SMS এ রিপ্লাই দিতে চায় না, এরকম একটা কিউরিসিটি তার মাইন্ডের মধ্যে তৈরি হবে। ঠিক আছে, এটা সেকেন্ড নম্বর পয়েন্ট। দুটো হয়ে গেল। অ্যান্ড 3 নম্বর হলো, তুমি যদি এখন পড়াশোনার মধ্যে থাকো বা তুমি যদি কোনো কর্ম লাইনে চলে এসছো, মানে কাজের সঙ্গে কোনো যুক্ত হয়ে গেছো, তাহলে সেই কাজে খুব ভালোভাবে মন দেওয়ার চেষ্টা করো এবং নিজের একটা ড্রিম তৈরি করার চেষ্টা করো। তুমি যেই ফিল্ডে কাজ করতেছো সেই ফিল্ডে একটা তোমার ড্রিম তৈরি করার চেষ্টা করো, এবং তোমার ভালোবাসা মানুষের সাথে যখন ফোনে তুমি কথা বলবে, তাকে বোঝানোর চেষ্টা করবে যে তোমার এখন জীবনের লক্ষ্য হলো তোমাকে নিজের পায়ে ভালোভাবে দাঁড়ানো এবং তোমার যে ড্রিমটা সেটা অ্যাচিভ করা, এবং সেটা তাকে গলা ফাটিয়ে ফাটিয়ে বলবে না এবং তাকে বোঝাতেও যাবে না, এবং তোমার কথার মাধ্যমে যেন সে বুঝে যায়, তুমি বললেও না সে বুঝেও গেল, এরকম কিছুভাবে তোমাকে বোঝাতে হবে। তুমি ডাইরেক্ট তাকে গিয়ে বলবে না যে আমি জীবনে এটা করতে চাই, ওটা করতে চাই, আমি জীবনে সফল হতে চাই, হ্যাঁ এটা করতে চাই, এটা ডাইরেক্টলি তাকে বলবে না। তুমি তোমার কথার মাধ্যমে বলবে, সে যেন বুঝে যায়। তাকে বোঝানোর চেষ্টা করবে না, তাকে স্টুডেন্ট এবং তুমি টিচার এই ভাবটা রাখবে না, আর তার সামনে কোনো মতে কান্নাকাটি করবে না। ওকে, নিজের ড্রিমটাতে ফোকাস করবে। পড়াশুনো লাইনে থাকলে তুমি পড়াশোনাতে ফোকাস করবে এবং কর্ম জগতে থাকলে তুমি
তোমার একটা নির্দিষ্ট কোনো ড্রিম তৈরি করো, সেই ড্রিমটাকে অ্যাচিভ করা তৈরি করো, ঠিক আছে? এবং সেই অ্যাচিভ করা যখন চেষ্টা করবে, ভালোবাসার মানুষটা যখনই জিজ্ঞেস করবে তাকে তুমি তোমার ভাষায় বলবে, তাকে এক্সট্রা কিছু জ্ঞান বোঝাতে যাবে না। ওকে, 3 নম্বর কমপ্লিট। অ্যান্ড 4 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো তার মধ্যে একটা সন্দেহের ভূত ঢুকিয়ে দেওয়া। সন্দেহের ভূত কীভাবে ঢুকিয়ে দেবে? তোমার কোনো বন্ধু বান্ধবী বা তোমার রিলেটিভদের মধ্যে এমন কেউ যার সাথে তোমার কথা বলতে ভালো লাগে, তুমি বুঝে গেলে যে এই টাইমে ওর ফোন আসতে পারে, তুমি তার সাথে ফোনে কথা বলতে থাকো, ঠিক আছে? এবার তোমার ভালোবাসার মানুষের যখন ফোন আসবে, ফোনটা তোলার দরকার নেই, ঠিক আছে? কিছুক্ষণ পরে তোমার কথা বলা, কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে ওকে আবার ফোন ব্যাক করবে ভালোবাসার মানুষকে, এর ফোনটা কাট করে দিয়ে। তখন ও তো অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে যে কেন আমার ফোন তুলোনি, কার সাথে কথা বলছিলে? তুমি তখন বলবে আমার কাজের স্যার বলতে পারো, বা এমন কেউ মানুষ যে তোমার কর্মজীবনে তোমার হেল্প করে, বা তোমার বস, স্যার, তুমি যাই বলতে পারো না কেন, তুমি যেই ফিল্ডেই থাকো, তার নাম বলে দেবে। কিন্তু তোমার ভালোবাসার মানুষের মাথার মধ্যে এমন একটা কিউরিসিটি তৈরি হয়ে যাবে, ও তোমাকে জেদাজেদি করতে থাকবে যে তোমার লাইফে কি কেউ চলে এসছে, তুমি আগে তো এমন ছিলে না। ওর মাথার ভিতরে এগুলো ঘুরপাক খেতে থাকবে যে এ আমার জন্য পাগল ছিল, এর লাইফে ড্রিম ছিলাম আমি, এখন আমি এর লাইফে ড্রিম না। এই জিনিসগুলো ওকে কুড়ে কুড়ে খাবে। ও তখন ভাববে মনে মনে, হয়তো আমি ওকে ঠিকভাবে সময় দিতে পারি না, বা ওকে আমি অনেক অবহেলা করে ফেলেছি, তাই মানুষটা বদলে গেছে। এবং তুমি যখন ওকে আর আগের মতো অ্যাটেনশন দেবে না, ও তখন পুরো পাগল হয়ে যাবে। এই চেঞ্জেসগুলো তুমি স্টেপগুলো পালন করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবে। ওকে, জাস্ট এই 4টা টিপস ফলো করলে ভালোবাসার মানুষটা আগের থেকে অনেক বেশি ভালোবাসবে এবং তোমার ভালোবাসায় পাগল হয়ে যাবে। এবার রিলেশনটা যখন ঠিক হয়ে যাবে, তুমি তার সাথে কথা বলবে কি বলবে না, তার সাথে রিলেশন রাখবে কি রাখবে না, একান্ত তোমার ব্যাপার, ঠিক আছে? জীবনটা তোমার, লাইফটা তোমার, ডিসিশনটাও তোমার। রিলেশনটা পাক্কা ঠিক হয়ে যাবে, এরপরে রিলেশনটা কন্টিনিউ করবে কি করবে না, সেটা একান্তই তোমার ব্যাপার। আচ্ছা, এই ভিডিওতে অনেকে এসে কমেন্ট করবে যে দাদা, তুমি যেই জিনিসগুলো বললে 4টি উপায়ের কথা, এগুলো তো যদি আমি পালন করি, আমার ভালোবাসা মানুষ তো আমাকে এমনিতেও ফোন করে না, এমনিতেও SMS করে না, আমাকে পাত্তা দেয় না, সে তো আমাকে একদম ব্রেকআপই করে দেবে, আমাকে আর একদমই পাত্তাই দেবে না। তাহলে বলি, এমনিতে তো সে তোমাকে পাত্তা দেয় না, এমনিতেও তোমাকে তো অ্যাটেনশন দেয় না, আর 2 দিন পরে রিলেশনটাতে ব্রেকআপ হয়েই যাবে। আরে আমার এই 4টা উপায় যদি কাজে লাগাও, আমি তো তোমাকে বিশ্বাস দিচ্ছি, 100% বিশ্বাস দিচ্ছি যে ভালোবাসার মানুষটা আগের থেকেও বেশি তোমার প্রতি পাগল হয়ে যাবে। তো আমার প্রতি বিশ্বাস রাখো না। রিলেশনটা এমনিতেও তো জগা খিচুড়ি বানিয়ে ফেলেছো, রিলেশনটার মধ্যে আর আগের মতো কোনো কিছুই নেই, রিলেশনটা ভেঙে যাওয়ার পর্যায়ে চলে এসছে, ঠিক আছে? আর কেউ এরকম মেসেজ করো না, এসব মেসেজ করে কোনো লাভও নেই, ঠিক আছে? এই 4টে উপায় আগে ভালোভাবে পালন করো, তারপরে এসে আমাকে মেসেজ করবে, ঠিক আছে? আর ভয় পেলে হবে না, এমনিতেও তো রিলেশনটাতে যা অবস্থা হয়েছে, তুমি তো সারা জীবন দুঃখ কষ্ট যা পেয়েছো, এই রিলেশনটাতে ঢুকার পরে তুমি বুঝতে পেরেছো যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা কি জিনিস তুমি হাড়ে হাড়ে টের পাচ্ছ, ঠিক আছে? এই 4টে উপায় কাজে লাগাও এবং রিলেশনটাকে ঠিক করে নাও। ওকে, তো আজকের জন্য ভিডিওটা এখানেই। যারা চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে রেগুলার নিয়ে আসতে থাকি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।